জুতোর অবস্থাটা দেখো, লিটারেলি। মর্নিং ডিডি স্কোয়াড, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আর আমি ভীষণ ভালো আছি। ডোরিস ডায়েরি নতুন ভিডিওতে আবারও সবাইকে ওয়েলকাম। এখন কটা বাজে জানো? এখন বাজে 6:27। আর আমি এখন রেগুলার ঘুম থেকে উঠি 6টার সময়, বিকজ আমি নতুন জিম স্টার্ট করেছি। তোমাদেরকে বলেছিলাম যে আমি আমার ওটির আগে জিম করতাম, অপারেশনের আগে জিম করতাম, কিন্তু তারপর আমি 1 বছর রেস্ট নিয়েছিলাম, 1-1.5 বছর, কারণ সমস্ত অপারেশনের পরেই রেস্ট নেওয়াটা খুব দরকার। জিম করে মানে জিমে জয়েন করা হয়নি, তো ফাইনালি আমি জিমে জয়েন করেছি। আর আমি রেগুলার ভোর মানে রোজ 6টায় উঠি, 7টার মধ্যে জিম যাই, 9টার মধ্যে বাড়ি চলে আসি। একটা সিস্টেমের মধ্যে আবার নিজেকে জয়েন করেছি, কারণ আমি যে নিজেকে একদমই বেনিয়মে দেখতে পছন্দ করি না, কিন্তু কিছু কিছু সময় ডোরি প্রচণ্ড পরিমাণে বেনিয়ম হয়ে যায়। তো সেটা থেকে বেরানোর জন্যই লাইফটাকে একটা সুন্দর করে গড়ে তুলতে চাই। আর তোমরা দেখে যেন শেখো, যেন লাইফটাকে খুব সুন্দর করে গড়ে তোলা উচিত, প্লাস খাওয়া দাওয়া করা উচিত টাইম মতন, আরও অনেক কিছু। তো এবার থেকে কিন্তু এই অ্যাডিশনটাও কিন্তু অ্যাড হলো নোটিস ডায়েরিতে। সো বাই দ্য ওয়ে, হে হোয়াটসঅ্যাপ ডিডি স্কোয়াড, দিস ডোর ফ্রম কলকাতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মিউর চ্যানেল ডোরিস ডায়েরি। ফার্স্ট অফ অল বলো তো, তোমরা আমার 30 ডেজের চ্যালেঞ্জ ভিডিওটাকে কিরকম করে অ্যাকসেপ্ট করেছো? ভালো করে অ্যাকসেপ্ট করেছো তো? কারণ সেটা তোমাদের অনেকের কমেন্ট দেখলেই বোঝা যায়। কারণ আমি সত্যি সেই মানুষ যার ভিডিওতে নেগেটিভ কমেন্টস থাকেই না। এটা আমাকে আরও মোটিভ করতে সাহায্য করে তোমাদের পজিটিভ কমেন্টের জন্য। আমি ভেবেছিলাম যে কালকে ভিডিও বানাবো, কিন্তু কালকে ভিডিও বানাতে পারিনি, বাট কারণ ওয়েদারের অবস্থা খুব খারাপ ছিল। তোমাদের সাথে একটা খুব সুন্দর জিনিস শেয়ার করার ছিল, তবে দেখি আজকে সেটা শেয়ার করা যাবে নাকি। যদি শেয়ার করা যায়, ডেফিনেটলি কিন্তু আজকে ডোরিস ডায়েরির ভিডিওটা অন্যরকম হতে চলেছে। তো চলো, আমি এখন উঠবো, উঠে ফ্রেশ হব। তারপর আমি জিম যাওয়ার আগে 2টো ব্যানানা আর ছোলা খাই। তারপর জিম থেকে এসে পরপর খাবার খাই। আর এখন আমি টাইম টু টাইম ইনস্টলমেন্টে খাবার খাচ্ছি, মানে থেকে থেকে খাবার খাচ্ছি। আর আরেকটা কথা জানিয়ে রাখি, তোমরা আমাকে অনেকেই বলো দিদি আমি একটু আমার ওয়েট গেইন করতে চাই, আবার অনেকে বলো ওয়েট লস করতে চাই। তো এই বিষয়ে যদি তোমরা ডিটেলস কোনো ভিডিও চাও, তাহলে কিন্তু সেই ভিডিও ডোরিস ডায়েরিতে চলে এসেছে, প্লাস ইনস্টাতেও আছে। তারপরও যদি তোমাদের মনে হয় এই সংক্রান্ত কোনো কিছু জানার দরকার, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি এই নিয়ে একটা লং ব্লগ ডিটেলসে বানাবো। তো চলো উঠি। আর জিমে গিয়ে আমি ব্লগ শেয়ার করতে পারবো না, বিকজ আমি জিমে ব্লগ বানাই না। তো আমি একটু জিমটাতে পুরনো হয়ে যাই, তাহলে ডেফিনেটলি আমি জিমে ব্লগ বানাবো, কারণ আমি আমার ট্রেনারের সাথে কথা বলে রেখেছি। আর এই জিমটা কিন্তু একদম নতুন একটা জিম আমাদের করে হয়েছে। আর আমি আগে যেই জিমে জিম করতাম, এটা কিন্তু সেই জিম নয়। আর এই জিমটার অ্যাম্বিয়েন্স, বিহেভিয়ার, সমস্ত কিছু ভীষণ ভালো। আর একটা গুড অ্যাম্বিয়েন্সে জিম করলে কিন্তু মন শরীর দুটোই ভীষণ ভালো থাকে। তো চলো আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিই, রেডি হয়ে নেবার পর তোমাদের সাথে কথা বলছি। তো আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি। আর আমি মর্নিংয়ে জিম যাওয়ার আগে ব্যানানা খাই, বিকজ আমার কখনোই শখ নেই যে আমি একদম জিরো ফিগার করব। আই ডোন্ট লাইক জিরো ফিগার। আমার সবসময় ভালো লাগে একটা পারফেক্ট ফিগার, যেমন প্রতিটা মেয়ের একটা ড্রিম ফিগার থাকে সেরকম। তো যদি আমার রোগা হওয়ার থাকতো, তাহলে আমি ব্ল্যাক কফি খেয়ে যেতাম, তার জন্য ডাইজেশনটা ভালো হতো। কিন্তু ব্ল্যাক কফি খেয়ে জিম করতে পারবো না, তো তার জন্য আমি ব্যানানা খাই আর একটু ছোলা। আর আমি জিমেতে ফোন নিয়ে যাওয়াটা পছন্দ করি না, আমি ফোন রেখেই যাই। তো বাড়িতে এসে তোমাদের সঙ্গে কথা বলবো, তোমরা সঙ্গে থাকো। হাই, এখন বাজে 9টা। আর আমার কিন্তু জিম টাইমিং 2 ঘন্টা। আমি 2 ঘন্টার মতন জিম করি, তারপর চলে আসি। আর এখন আমি জিম থেকে এসে কি খাই সেটা আমি তোমাদেরকে এখন দেখাবো। লেটস সি। এখন কিন্তু আছে ভাত, আলু সেদ্ধ, 2টো ডিম সেদ্ধ, আর এটা হচ্ছে কি জানো মা, ওই একটা ডাল, ডাল সিদ্ধ, ভেজিটেবলস দিয়ে। শুধু কিন্তু ব্যায়াম করলেই হবে না, তার সাথে কিন্তু খাওয়া দাওয়াটা প্রপার ভাবে মেনটেন করতে হবে, কারণ খাওয়া দাওয়াটা ঠিক রাখলেই কিন্তু তোমার বডি ওয়েট গেইন হবে। আর যারা লস করতে চাও তাদের লস হবে। তো চলো খেয়ে নি। আর আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি স্পেশাল হতে চলেছে, শুধুমাত্র তোমাদের জন্য। ইভেন
অনেক অনেক মানুষের জন্য যারা কলকাতাতে থেকে বা ওয়েস্ট বেঙ্গলে থেকে অনেক কিছুতে এনজয় করতে পারে না, তো তাদের জন্য। তো চলো সঙ্গে থাকো, আমি খেয়ে নিই, তারপর কথা বলছি। গুড ইভিনিং নিডি স্কোয়াড, এখন 3টে বাজে। আর দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, সমস্ত পুজো চলে যাওয়ার পর বাঙালি যেই উৎসবের জন্য সব থেকে বেশি মেতে ওঠে সেটা হচ্ছে জগদ্ধাত্রী পুজো। আর চন্দননগর জগদ্ধাত্রী পুজো যে কতটা ফেমাস সেটা আশা করি তোমরা সবাই সবাই জানো। তো এতদিন আমরা সময় পাইনি, অ্যাকচুয়ালি সময় পেয়েছি, 3 দিন ধরে আমাদের যাওয়ার প্ল্যান ক্যান্সেল হয়েছে। এই যে ঝড় আসবে করবে এই কারণে। কিন্তু এখনের বাইরের অবস্থা ঠিক এরকম, মানে প্রচুর বৃষ্টি পড়ছে, প্রচুর ঝোড়ো হাওয়া দিচ্ছে। আজকে আর মানিনি, আজকে বেরিয়ে গেছি। তো আমার এই আউটফিটটা দেখতেই পাচ্ছ, আর সঙ্গে কিন্তু আছে সোনাই। কারণ মানে একদম সোজা বাংলা ভাষায় হলো যে আমাদের কেউই আজকে আটকাতে পারেনি। একদমই তাই, আর আমাদের প্রচুর এনার্জি, আর কেউ আটকাতে পারিনি। তো এখন আমরা এখান থেকে নামবো মানকুণ্ডতে নেমে কিন্তু টানা হাঁটা দেখাবো। আর সব থেকে বড় কথা হচ্ছে, ওকে আমি বলছিলাম যে আজকে বেরোতেই হবে, কারণ আমি আজকে ভিডিও বানাবো, আমি আজকে ভিডিওতে দেখাবো। কারণ প্রথমেই বললাম আজকের ভিডিওতে শুরুতে যে যারা যারা কলকাতায় থাকো, ইভেন এনজয় করতে পারো না, দাঁড়া এনজয় ওর ছাতার ব্যাগ, যারা এনজয় করতে পারো না তাদের জন্য আজকের এই ভিডিওটা। কারণ অনেক আছে যারা বাংলাদেশে থাকো বা যারা যারা দূর দূরান্ত থেকে আমার এই ভিডিও দেখো, তো তাদের জন্য জগদ্ধাত্রী পুজোটা আমি তুলে ধরবো যে চন্দননগরে কতটা ফেমাস জগদ্ধাত্রী পুজো হয়, প্লাস লাইটিং, ঠাকুর সব মিলিয়ে খুব ভালো। তো যাই, যেতে যেতে অনেক কথা হবে, অনেক ঠাকুর দেখাবো, অনেক মজা হবে। তো সঙ্গে থাকো। আর যারা যারা ডোরিস ডায়েরিতে নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। মানকুণ্ডতে চলে এসেছি, এবার এখন পুরো টানা হাঁটা। আর প্রচুর বৃষ্টি পড়ছে, আর আমরা ছাতা নিয়ে ঘুরতে পারছি, মানে দেখে বুঝতেই পারছো বৃষ্টি পড়ছে। আমাদের বাড়াবাড়িটা শুরু হয়েছে দুর্গাপুজো থেকেই। আমাদের বাড়াবাড়িটা শুরু হয়েছে দুর্গাপুজো থেকেই। আমরা দুর্গাপুজো থেকেই কোনোভাবেই একদম মানে বেরোনো স্টপ করছি না। আসলেই তাই। তো পুজোতেই আমরা বেরোচ্ছি, সে বৃষ্টি হোক আমরা নয়, অনেক লোক বেরোচ্ছে, অনেক লোক ঠাকুর দেখতে বেরিয়েছে। যাই হোক, তোমরা সঙ্গে থাকো, পরপর দেখাবো, হেঁটে হেঁটে যত ঠাকুর কভার করতে পারি সবই দেখাবো। ফোন বিজছে, বাইরে করে ভিডিও বানাচ্ছি, ফোন বিজছে, এত স্ট্রাগল করছি। চুপচাপ ভিডিও দেখে গেলে তো হবে না, না এগুলো তো স্বার্থপরের মতন করছো তোমরা। যাই হোক, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আর ভিডিওটা দেখো, ভালো লাগলে শেয়ার করো। তো সঙ্গে থাকো। বাড়ি থেকে ভাত খেয়ে এসেছি, তারপর শেক খেয়ে এসেছি, তারপর প্রচুর খিদে পেয়েছে। তো কিছু এখন তো হেলদি বা কিছু খেতে পারবো না, একটু পরে মোমো খাবো। তো এখন নিচ্ছি কি, এই যে, কারা এটা খেতে খুব ভালোবাসে আমাকে জানিও। এটা হচ্ছে পড়ে না যায়। স্ট্রাগল করে ভিডিও বানাচ্ছে, এটা আমরাই জানি, ফোন বাইরে বার করছি, ভিজে যাচ্ছে। আর এই ডালের বড়া খেতে আমার খুব ভালো লাগে। তোমাদের এই ডালের বড়া, তোমাদের জায়গাতে এই ডালের বড়ার নাম কি আমাকে অবশ্যই জানিও। আর পাওয়া যায় কিনা সেটাও কিন্তু জানিও। এখন অনেকটা হাঁটা, কারণ এখান থেকে আর কোনো ট্রান্সপোর্ট নেই, সমস্ত হেঁটে হেঁটেই ঠাকুর দেখতে হবে। দেখো সবাই কত হাঁটছে, প্রচুর ভিড়, আর আজকে নবমী। তো তোমাদেরকে সমস্তটা দেখাবো, তোমরা সঙ্গে থাকো। তাই চলেই এসছি আরেকটা প্যান্ডেলে, দেখাই তোমাদেরকে। তারা প্যান্ডেল তোমাদেরকে দেখাচ্ছি। এই প্যান্ডেলটা অ্যাকচুয়ালি চন্দননগরে যত ঠাকুর দেখতে আসবে রাত্রিবেলা এসে প্রপার লাইটিং দেখতে পারবে। দেখো সি প্যান্ডেলটা দেখো। আর এই প্যান্ডেলটা কিন্তু ইট, সরা, প্রদীপ এগুলো দিয়ে মূলত করা হয়েছে। আর মায়ের মুখটা দেখে, চন্দননগরে কিন্তু লাইটিং, ঠাকুর সবকিছু ভীষণ 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 ফেমাস। এটা একটু কমেছে। আর তোমাদেরকে তো দেখালাম প্রথম ঠাকুর, আমার একদম ভালো লাগছে না, বিকজ প্রচুর ভিড়। আর তার থেকে বড় কথা হচ্ছে এত বৃষ্টি পড়ছে, ছাতার জন্য আরো বেশি ভিড় লাগছে। লোকের ছাতা রীতিমতো মাথায় নিয়ে হ্যাঁ, আসলেই তাই। তো এখন মানে আমরা কিন্তু জানি না কোন জায়গার কি নাম বা কোন ঠাকুরের কি নাম। আমরা শুধু যা দেখবো, পরপর যত ঠাকুর দেখবো সেগুলো আমরাও দেখবো, তোমাদেরকেও দেখাতে থাকবো। ঠাকুর দেখার জন্য কিন্তু আমরা লাইন দিয়ে নিয়েছি। আর লাইনটা দেখো, দেখো লাইন দিয়ে ঠাকুর দেখতে তো অবশ্যই ভালো লাগে। দুর্গাপুজোতে তো দেখেছো, যারা দুর্গাপুজোর ব্লগ দেখেছো তারা তো দেখেছো যে আমরা জগদীশ মুখার্জি পার্কে কিরকম লাইন দিয়ে ঠাকুর দেখেছি। তো আমি জানতাম বৃষ্টি পড়বে, তো তার জন্যই আমি আমার ড্রেসটাকে একটু এরকম রেখেছি যাতে না ভেজে। আচ্ছা, প্যান্ডেলের নাম হচ্ছে মনের মানুষ, দেখাই তোমাদেরকে, সঙ্গে থাকো। এখন আর কথা বলছি না, এখন তোমাদেরকে শুধু প্যান্ডেলটা দেখাচ্ছি, তোমরা প্যান্ডেলটা দেখো, জাস্ট প্যান্ডেলটা দেখো।
ধরে আমাদের হয়েছে এক জালে, ছাতা বার করছি, ছাতা ঢোকাচ্ছে। এখন প্রপার বৃষ্টি কমে গেছে, সাথে রোদের দেখাও দিয়েছে। মা ভাবছে মেয়েটা এত দূর এসছে, সমস্ত মানুষজনরা এত দূর থেকে এসছে, এবারেই তো জগদ্ধাত্রী পুজোটাই শেষ বছরের, আবার সেই 365 দিন অপেক্ষা করতে হবে। না চলো বৃষ্টিটা কমিয়ে দিই, এত কিছু ভাবলো, ভেবে রোদ ফোদ উঠিয়ে দিল। তো যাই হোক, 2 নম্বর ঠাকুর কিন্তু আমি ঠাকুর দেখানোর সময় বেশি কিছু বলতে পারছি না, অত বর্ণনা দিতে পারছি না। এডিট করার টাইমে যদি ভয়েস ওভারে বর্ণনা দিতে পারি খুব ভালো, আর নয়তো আমাকে ল্যাথকর ভেবে এমনি দেখে নিও। নেক্সট প্যান্ডেল দেখার জন্য রেডি তো? তাহলে দেখো। জুতোর অবস্থাটা দেখো, লিটারালি দেখছো? ও জুতো ঠিক আছে, আমার জুতোটা দেখো। আমার জুতো সামনের পোর্শন গেছে। প্যান্ডেলটার মূল বিষয় ছিল মুখোশ, মানে মানুষ যেরকম রোজ নিজের মুখোশ চেঞ্জ করছে, এই প্যান্ডেলটা থেকে আমরা একটা শিক্ষা পেলাম যে মানে বাস্তব জীবনে সত্যি মানুষ কতটা পরিমাণে মুখোশ চেঞ্জ করে। ঠিক আমার কিছু কিছু সাবস্ক্রাইবার আছে, সাবস্ক্রাইবার বলা চলে না ওদেরকে, যারা আমার সামনে আমাকে কমেন্ট করে, ও তুমি খুব ভালো, চিন্তা করো না, কষ্ট করো না, কিন্তু আবার অন্য অন্য জায়গায় গিয়ে কমেন্ট করে, তুমিও খুব ভালো, চিন্তা করো না, কষ্ট করো না, মানুষ দোষ পাবে, শিক্ষা পাবে। হ্যাঁ, এগুলো তোমাদের জন্য, এইটা তোমাদের জন্য ডেডিকেট করলাম। তারা কোনোদিনই আমার ডেডি স্কোয়াড হতে পারে না, কারণ আমার যারা ডেডি স্কোয়াড, সিরিয়াসলি যারা ডেডি স্কোয়াড, তারা আমার হৃদয়ে আছে। আর তাদের প্রত্যেকের নাম আমি জানি, যারা আমাকে সত্যি সত্যি খুব ভালোবাসে। তো দেখা যাক। আর আমি এখন প্রচন্ড পরিমাণে হাংরি, কারণ আমি সেই জিম থেকে এসে ভাত খেয়েছি, তারপর শেক খেয়ে বেরালাম। তো দ্যাটস ওয়াই আমার একদম পেট ভরছে না, আমি যাই খাচ্ছি না কেন। অবশ্য কিছু খাইনি, আর ওইটুকু জিনিসে পেট ভরেও না। তো এখন কি খাবো সেটাই ভাবছি। তো পরবর্তী প্যান্ডেল কোনটা হয় সেটাও কিন্তু তোমরা দেখতে থাকো, আর কেমন লাগলো এই 3টে ঠাকুর দেখে সেটা কিন্তু জানিও। এখনো কিন্তু অনেক 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 ঠাকুর দেখাবো। তো এখন খাবো হচ্ছে ফুচকা, আর আমি ফোনটা স্ট্যান্ডও করেছি একটা অসাধারণ জায়গায়, ঠিক যেখানে আলুটা মাখে সেখানে আমি স্ট্যান্ড করেছি আমার নিজের ফোনটাকে। তো এখন আমি খাবো হচ্ছে ফুচকা। একটা ফাঁকা দোকান দেখে দাঁড়ালাম, কারণ খুব 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 খিদে পাচ্ছে, আমি জানি না, কারণ আজকে আমার ইচ্ছে যে আজকে আমি অনেক কিছু খাবো, আনহেলদি কিছু খাবো না। ফুচকাটা হেলদির মধ্যেই পড়ে, ঠিক আছে, ফুচকাটা কিন্তু হেলদির মধ্যে পড়ে। আচ্ছা অল্প জল দেবে, হ্যাঁ তোমরা দেখো, ফুচকাটা কিন্তু হেলদির মধ্যে পড়ে, এটা আমি নিজস্ব ভাবে মনে করি। প্যান্ডেলটা দেখতে এসেছি, এই প্যান্ডেলটার থিম হচ্ছে বাঁকুড়া বিষ্ণুপুরের পোড়ামাটির পুতুল, লাইক এরকম। তো দেখাই তোমাদের, দ্বারা সবার ভিডিও করার তারা যে ছবি দেখাই, এইগুলো হচ্ছে ছবি তুলেছেও, এগুলো কি ছবি চিহ্নিত করা যাচ্ছে না আমাকে, দেখো, কিন্তু এই ছবিগুলো ভীষণ ভালো এসছে। দূর, ফোনটাও তো কাজ করছে। যাই হোক, আর হবে না। প্যান্ডেল থেকে কিন্তু আমরা কিছু না কিছু শিখি। প্রতিটা প্যান্ডেলে, যেমন বিষ্ণুপুরের মাটির কাজ, বাঁকুড়া বিষ্ণুপুরের যে পোড়া মাটির কাজ যে এত বিখ্যাত, সেটা কিন্তু আমাদের এই চন্দননগর জগদ্ধাত্রী প্যান্ডেলে কিন্তু, জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেলে কিন্তু তুলে ধরা হয়েছে। সাথে মুখোশ, যে মানুষের ব্যবহার, মানে মানুষ যে সবসময় মুখোশের আড়ালে থাকে, সেই বিষয়টাও। এই সামনে আছে আরেকটা সুভাষ সংঘ। তো মানুষের যে ব্যবহারও কিরকম, তো সবকিছুর মধ্যেই কিন্তু প্যান্ডেলে কিছু না কিছু ফুটিয়ে তোলে। তো সামনে যাব, এবার দেখাচ্ছি সুভাষ সংঘ। আর চন্দননগরে না আসলে তোমরা বুঝবেই না যে জগদ্ধাত্রী পুজোটা কি, সিরিয়াসলি কি। 1 মিনিট দাঁড়াও, ক্যামেরাটা পুছি। প্রতিটা মোড়ে মোড়ে পুজো, প্রতিটা জায়গায় জায়গায় পুজো, মানে মানকুণ্ডু থেকে শুরু হয়, প্রচুর বড় এরিয়া নিয়ে প্রচুর পুজোর, সমস্ত পুজোর প্যান্ডেলই A1, মানে কোনটা ছেড়ে কোনটা দেখবে, কোনটা মানে নাম্বার 1-এ রাখবে, যেরকম প্যান্ডেল সেরকম লাইট সেরকম ঠাকুর, সব মিলিয়ে জাস্ট ওয়াও। তো নেক্সট কি প্যান্ডেল দেখাই বা ঠাকুর দেখাই সেটা তোমরা দেখো। এটা দেখো প্যান্ডেলটা কিন্তু, এগুলো কিন্তু পুরোটা বাঁশের, এগুলোকে কিন্তু কালার করা হয়েছে। আর এইটা ঠিক দেখো, লড়াইটা হোক খেলার মাঠে, লড়াইটা না হয় খিদের লড়াই, সব হারিয়ে পায় না সে যুদ্ধে। মানে এটা মূলত খেলা নিয়ে একটা
একটা প্যান্ডেল, আর একদম ফ্রন্টে দেখো, কিন্তু দেখে আমি একদম সত্যিকারের ভেবেছি, জাস্ট ঘর বাড়ির লোকজন শুয়ে আছে, দেখো কি সুন্দর, মানে অসাধারণ শিল্পী। এটা দেখো, আর দেখো মাকে, মাকে দেখো। যেই ঠাকুরটা দেখতে ঢুকেছি, এই ঠাকুরটা হচ্ছে কলকাতাতে আমরা যখন ত্রিধারায় গেছিলাম, মানে সাউথের ঠাকুর দেখতে, তখন কিন্তু প্যান্ডেলটা পুরো সেম ছিল। তো ঠাকুরটা কিন্তু অসাধারণ দেখতে, তোমাদেরকে ঠাকুরটা দেখাই, দাঁড়াও, ঠাকুরের মুখটা দেখো। তো আমরা কিন্তু চিনি না যে আমরা এখন কোথায় যাব, কিন্তু আমরা হেঁটে চলেছি সেই দিকে, একদমই তাই, কোনো দিশেহারা হয়ে ঘুরে যাচ্ছি, লোক যেদিকে যাচ্ছে কোনো তাড়া নেই, বাড়ি ফেরার এন্টারসে ঘুরছি বেড়াচ্ছি। এবার কিন্তু তোমাদেরকে আস্তে আস্তে লাইটিং দেখানোর পালা, কারণ চন্দননগরে কিন্তু লাইটিং প্রচুর ফেমাস। আর যখন মা বাড়ি যায়, ওই যে মানে ভাসান টাইমে সবাই যেটা বলে বিসর্জন ভাসান, ওই ওয়ার্ডটা আমার পছন্দ না, আমি বলি বাড়ি যায়। তো যাই হোক, ওই বাড়ি যাওয়ার সময় যে প্রচুর লাইটিং থাকে, লাইটিং প্রসেশন হয়, তো ওইটা কিন্তু খুব সুন্দর। তো ওটা আসা হয় না কখনোই, কারণ অনেক ভিড় থাকে, বাড়িও দূরে, তার জন্য। তো চলো সামনে এগোই। আমরা ঠাকুরটা দেখতে যাচ্ছি, এই ঠাকুরটা হচ্ছে চন্দননগর সব থেকে ফেমাস একটা ঠাকুর, সেটা হচ্ছে চন্দননগরের বাগবাজার। বাগবাজারের ঠাকুর প্রতি বলে, আরো অনেক ঠাকুরই আছে, বাট বাগবাজারের ঠাকুরটা মোস্ট ফেমাস, বিকজ বাগবাজার ঠাকুর প্রতি না প্রতিবার ভীষণ ভালো করে। এবারে প্রচুর বড় ঠাকুরটা করেছে, আর তোমরা তো দেখলেই যে এখানে সব কটাই A1। তো এবার কিন্তু আস্তে আস্তে, বেশি ঠাকুর আমরা দেখবো না, কয়েকটা দেখবো, কিছু খাবো, দেন বাড়ি ব্যাক করবো, কারণ কালকে আবার মর্নিং এ ওঠা আছে, জিম আছে, সবকিছুই আছে। তাও এখনো সেরকম করে লাইটিং গুলো তোমাদেরকে দেখাতে পারলাম না, তো একটু একটু করে দেখাবো। সামনে রয়েছে বাগবাজারের দিকে লাইটিং দেখাবো, খুব সুন্দর লাগবে দেখতে। তো চলো তোমরা সঙ্গে থাকো, বাগবাজার ঠাকুর দেখার জন্য আমি বেসিক্যালি নিজেও ভীষণ এক্সাইটেড। প্যান্ডেলটা দেখো, এটা কিন্তু লিচুতলার, এই যে এই প্যান্ডেলের থিম হচ্ছে কিন্তু স্টেশন, প্যান্ডেলের থিম কিন্তু স্টেশন। আর এইগুলো দেখো পুরোটাই কিন্তু পেপার দিয়ে করেছে, পেপার ওয়ার্ক, বিবর্তন। ওয়াও, জাস্ট অসাধারণ। মায়ের মুখটা দেখো, এই যে যেরকম এখন নিউজ পেপার দিতে যায়, এইটাও করেছে, পুরোটাই কিন্তু নিউজ পেপার দিয়ে, আলাদাই। দোকানটা দেখো, এটা দেখো, চায়ের দোকান। লাইটিং দেখার জন্য রেডি? তাহলে আমি তোমাদেরকে লাইটিং দেখাবো। প্রায় আমরা অনেকটা দূর চলে এসেছি, এবার আমরা কিন্তু দেখবো বাগবাজারের ঠাকুর। তার আগে কিন্তু ওই যে দূরে কিন্তু লাইটিং শুরু জাস্ট। তো এবার আস্তে আস্তে কিন্তু প্রচুর লাইটিং তোমরা দেখতে পারবে। তো যাই সামনের দিকে। এবার আমার এনার্জিটা আস্তে আস্তে এবার ডাউন হচ্ছে, কারণ এখন আমার অনেক মানে সন্ধে হতে না হতেই ঘুম পেয়ে যায়, খুব বাজে একটা অভ্যেস আমি নিজের মধ্যে ঢুকিয়েছি আর কি। এটা দেখো, এগুলো এখনো কিছু জ্বালাইনি, এইগুলো কিচ্ছু এখনো অন করেনি। হ্যাঁ, এগুলো যখন মা বাড়ি যাবে তখন এইগুলো জ্বালাবে, এখন কিছু জ্বালায়নি। আচ্ছা, এরপর ঠাকুর আছে হচ্ছে কি সাবিনারা, তার পছনে কি লেখা আছে, এই যে সাবিনারা। জাস্ট পাচ্ছি না এই জুতোটাকে ক্যারি করতে, বিকজ আমার জুতোর অবস্থা খুব খারাপ। আমি আমি ড্রাই টিস্যু ক্যারি করেছিলাম, কিন্তু ড্রাই টিস্যু ক্যারি করে লাভ নেই, এটার অবস্থা খুব খারাপ। তো আই হ্যাভ হ্যাঙ্কি, আমি এটাকেই ভিজাবো, ভিজে আমি আমার জুতোটাকে পরিষ্কার করবো। ভাই আমার জুতোটা খুব মায়া লাগছে আর খুব। বললো জল কাদা লেগেছে, এখন পরিষ্কার করিস না, সময় লাগবে, সময় নিয়ে করিস। তাই ভাবলাম ঠিক আছে, তাই হোক। আমি তো ভাবছিলাম আমার নিজের জুতোরই হাল খারাপ, কিন্তু নয়। লুক লুক লুক, আমি ঠিকই আছি আমার জুতো নিয়ে, খুব কনফিডেন্ট। কি বল? আমরা মনে হচ্ছে মানে মাটি দিয়ে হাঁটছি না, মানে রাস্তা দিয়ে হাঁটছি না, মনে হচ্ছে পাহাড়ে হয়তো বরফের মধ্যে দিয়ে হাঁটছি। তো অনেকেই এরকম জুতো পরে আমাদের ভাবনাটাকে বদলে দিচ্ছে। এবার দেখো এই প্যান্ডেল, আহা, এটা দেখ, ঘুরছে কি দেখ। হ্যাঁ গেলে যে জোড়া লাগতে হয় সেটা দেখো।
ঠিক এইভাবে কিন্তু হৃদয় ভেঙে গেলে জোড়া লাগাতে হয় স্বামী স্ত্রীকে। একটা জিনিস নোটিস করলাম, সেটা হচ্ছে কিছু ছেলে ঠাকুর দেখতে আসছে, মাকেই দেখতে আসছে, মায়ের প্যান্ডেলেই ঢুকছে, আবার কোন মেয়েদেরকে গালাগাল করছে নোংরা ভাবে, মানে মেয়েদেরকে যেরকম নোংরা মানে নোংরা ভাষায় গালাগাল দেয়, তো শুনেছিস? নোংরা ভাষায় গালাগাল দেয় সেরকম করে গালাগাল করছে। মানে এরা কি নিজের মাদেরকেও বা নিজের বোনদেরকেও এইভাবে গালাগাল দেয়, সেটা আমার খুব জানার ইচ্ছে। তো আমি ভাবছিলাম যে একটা ঠাস করে চড় মারি, সিরিয়াসলি আমার মনে হচ্ছিল যে চড় মারি, কিন্তু ভাবলাম যে পুজোর দিন সিনক্রেট হবে, কি দরকার, এইসব ভেবেই মারলাম না। ভাবলাম জাস্ট চটটা মেরে এটাই বলতাম যে আপনি তো মায়ের প্যান্ডেলে ঢুকছেন, তাহলে খুব দরকার গালাগালটা করার? গালাগাল করলে মানুষ বাজ হয়ে যায়? অবশ্যই নয়, সেটা কখনোই নয়, কিন্তু একটা মেয়েকে দেখে গালাগাল দিচ্ছে, এইগুলো একদমই ঠিক নয়। তো যাই হোক, এগুলো করা কখনোই ঠিক নয়। তোমরা যদি এরকম রাস্তাঘাটে দেখো অবশ্যই প্রতিবাদ করো, আর মেয়েদেরকে যদি কেউ টিচ করে, টোন টিটকারি কাটে, তাহলে অবশ্যই সেটার প্রতিবাদ করা উচিত আমার মনে হয়। যাই হোক, চলো সামনে এগোই, অনেক ঠাকুর দেখাবো। তো বাগবাজারের ঠাকুরটা দেখে কেমন লাগলো বলো? আমি জানি না কতটা সুন্দর করে দেখাতে পারলাম, এত ভিড় এত কিছু, যাই হোক যা দেখিয়েছি আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। আচ্ছা, তোমরা কি জানো যে মা জগদ্ধাত্রীর পায়ের নিচে হাতি কেন থাকে? ওর মতন একটা নিরীহ প্রাণী। যদি জেনে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানিও, আর যদি না জানো তাহলে আমি নেক্সট ব্লগে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন আমরা বান্টি মোমোতে এসেছি, আমাদের একটু খিদে পেয়েছে, আমরা 1 প্লেট স্টিম মোমো নিয়েছি। 1 প্লেট কেন নিয়েছি, কারণ আমরা আরো কয়েকটা ঠাকুর আছে ওগুলো দেখবো, ওগুলো দেখার পর ইচ্ছা আছে আমরা আরো কোথাও গিয়ে কিছু খাবো। তো আমরা চলে এসেছি এখন বান্টি মোমোতে, মোমোটা খেয়ে নি, তারপর তোমাদের সাথে কথা বলছি। এখনো অব্দি ঠাকুরগুলো ছিল খুব সুন্দর, এরপর যে ঠাকুরগুলো দেখবো এই ঠাকুরগুলো কিন্তু আরো সুন্দর হবে, তো সঙ্গে থাকো। সো সরি, বিকজ তোমাদেরকে আমি আর কোনো রকম কোনো টাকা দেখাতে পারিনি, কারণ আমার চন্দননগরে একজন খুব ভালো ফ্রেন্ড থাকে আর কি, মানে আমার থেকে অনেকটা বড়, আমি তার সাথে কাজ করেছিলাম। তো তার সাথে আমার দেখা হয়ে গেছিল আমার আর সোনাই, তো আমরা গল্প টল্প করলাম, সেই স্টেশন নামিয়ে দেয়। তো তার জন্য আমি আর কোনো রকম আর কোনো প্যান্ডেল নিজেও ঘুরিনি, সাথে তোমাদেরকেও দেখায়নি, যেহেতু ও গাড়ি নিয়ে এসেছিল, মানে স্কুটি নিয়ে এসেছিল। তো স্কুটি করে মানে অল্প যেটুকু দেখেছি, কিন্তু তোমাদেরকেও দেখানো হয়নি, আর আমিও প্যান্ডেলের ভেতরে ঢুকিনি। তো আমি জাস্ট একটু আগে বাড়ি এসেছি, আর বাড়ি আসার আগে আমি কয়েকটা জিনিস কিনেছি। সেটা কি কি কিনেছি সেটা আমি নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন কিন্তু আমার ডিনার টাইম, আর অনেকটা লেট হয়ে গেছে, 10:30 বাজে, মোটামুটি 10টার মধ্যে করি, আধ ঘন্টা লেট। যাই হোক, তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি নেক্সট ভিডিওতে তোমাদের ডায়েট সম্পর্কে একটা ডিটেলস ভিডিও শেয়ার করব, তাতে কিন্তু তোমাদের আগের ওই শর্টসটার ধারণাটা ঠিক হবে। আর যারা যারা আমার শর্টস রেগুলার দেখো না, তাদেরকে রিকোয়েস্ট না, তাদেরকে আমি ভালোবেসে বলতে পারি, যদি পারো তাহলে অবশ্যই আমার শর্টস গুলো দেখো, কারণ তোমাদের জন্য কিন্তু চ্যালেঞ্জ নিয়ে শর্টস করা, এবং পরবর্তী টাইমে কিন্তু রেগুলার লং ভ্লগও আসবে। তো চলো আজকের জন্য এইটুকু, খুব বেশি কথা বলতে পারলাম না, বাট নেক্সট দিন কিন্তু অনেক বেশি তোমাদের সাথে কথা বলবো, সঙ্গে থাকো। গুড নাইট, বাই, টেক কেয়ার, সুইট ড্রিম।